নমস্কার। আমি আপনাদের কাছে আবার ফিরে এসেছি গোপুর সংসার থেকে। তবে আমার কিছুদিন শরীর খুবই খারাপ ছিল, এই কারণে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। আর আমার এখন কিছুদিন একটু চোখেরও প্রবলেম হচ্ছে, তো এই কারণে আমাকে এখন চশমা দিয়েছে। তো সকলেই আপনার আমার বন্ধু এবং খুব ভালো বন্ধু। তো আমি গোপুর সংসার থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সত্যি মানে খুব মারাত্মক একটা কথা এবং খুব বাস্তব কথা, জানেন তো। সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র কিন্তু ওই দান করতে করতে একদিন সে কিন্তু ওই পথে দাঁড়িয়েছিল তার বউ বাচ্চা নিয়ে। তাই দান করা এমনই একটা নেশা বলতে পারেন। দেখবেন মানুষ নিজে সর্ব খুইয়ে লোককে দান করে। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ এবং জানাবো যে আপনাদের যে দান আপনারা করছেন এবং যাকে করছেন 100 বার ভালো কাজ করা তো খুবই মানুষের কাজ, কিন্তু দেখবেন নিজেরটা রাখবেন। অনেক সময় দেখবেন মানুষ নামের আশায় নামের নেশায় এমন হয়ে যায় যে নিজের সর্বটুকু সবটা দান করে দেয় এবং মানুষের উপকারে করার জন্য সে একটা নেশা পেয়ে যায় যে আমি এই কাজটা করব, মানুষের কাছে ভালো সাজবো এবং মানুষ আমাকে নিয়ে মানে নাম করবে এবং আমাকে নিয়ে মানে বিশাল কিছু ভাববে যে আমি বিশাল কিছু করছি। নিশ্চয়ই আপনি করুন, ভালো কাজ করার তো কেউ বারণ করছে না, কিন্তু আপনার নিজেরটা কিন্তু আপনাকে নিজেকে রাখতে হবে। কারণ এখনকার যুগে বা এই যা দিন পড়েছে বুঝলেন, তাতে কিন্তু আপনি যদি আপনার সবটা শেষ করে দেন আপনাকে কিন্তু দেবার মতন কেউ থাকবে না, কেউ থাকবে না। যখন আপনি যাদেরকে উপকার করছেন তারাও কিন্তু ইভেন আপনার পাশে দাঁড়াবে না, তখন কিন্তু আপনি একদম অসহায় হয়ে যাবেন। তাই যখনই আপনি ধরুন আপনি 10 টাকা রোজগার করেছেন, 5 টাকা আপনি বাড়িতে ফেলে রাখুন আপনার বউ বাচ্চা সংসার নিজের জন্য, আর 5 টাকা পারলে লোককে দান করুন। কিন্তু 10 টাকাই দান করে দেবেন না, এটা পুরো বোকামি। কারণ আপনি হয়তো ভাবছেন আমি 10 টাকা দান করে দিচ্ছি, ঈশ্বর আমার মঙ্গল করবেন, ঈশ্বর আমাকে আশীর্বাদ দেবেন। নিশ্চয়ই ঈশ্বর তো আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য বসেই আছেন, কিন্তু ঈশ্বর এটা বলে দেয়নি যে আমাদেরকে সর্বক্ষুয়ে লোককে করতে হবে। আমার জীবনে জানেন অনেক ঘটনা ঘটেছে এমনই, যেটা আপনাদেরকে বললে আপনাদের গা শিউরে উঠবে। আমার এখন নিজের হয়তো পরার শাড়ি নেই, জানেন তো, নিজের আমার একটা পরার শাড়ি নেই। আমি যে যা এসছে আমার আত্মীয় স্বজন, আমি আমার আলমারির থেকে বের করে শাড়ি তাদেরকে দিয়েছি। আজকাল নিজের পরার শাড়ি নেই, এই এক শাড়ি পরে আপনাদের কাছে আমি ভিডিও বানাচ্ছি। আপনারাও দেখেন যে একই শাড়ি বারবার পরে আপনাদের কাছে আমি ভিডিওজ বানাই। তো আজকে আমার নিজের ভালো একটা শাড়ি নেই যে আমি মানে পরে আপনাদের কাছে ভিডিওতে মাধ্যমে আসবো। তার মানে বুঝতেই পারছেন যে ওই আমি নামের আশাতে লোককে দিতে গেছি, যে আমাকে সবাই নাম করবে যে আমি দিয়েছি আমি করেছি। কিন্তু কি বলুন তো, আজ কিন্তু আমি আর তাদের কাছে চাইতে পারছি না যে আমার একটা শাড়ি নেই বা আমার একটা ভালো শাড়ি নেই, তোর একটা দে। তো এই হচ্ছে ব্যাপার যে আপনারা করুন, করতে কেউ বারণ করছে না, কিন্তু নিজেরটাকে নিজে রেখে। আপনার হয়তো ব্যাংক ব্যালেন্স আছে, আপনি হয়তো ভাবছেন আমার তো প্রচুর আছে, আমি করি না মানুষকে। 100 বার করুন, করতে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আপনার যদি ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকা থাকে, তার থেকে হয়তো আপনি কিছু হয়তো খরচা করলেন, কিছুটা কিন্তু নিজের জন্য সরিয়ে রাখুন। কারণ আজকাল যা দিন কাল এসেছে, নিজের ছেলেমেয়েরাই তো মা বাবাকে দেখছে না, তারপর লোকের কথা তো আমি বাদই দিলাম। আপনি আজকে উপকার করবেন, কালকে যখনই আপনি তাকে বন্ধ করে দেবেন দেয়া, তখন আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন, আপনি তার কাছে একটা বাজে মানুষ হয়ে যাবেন। তো দান করতে করতে রাজা হরিশ্চন্দ্র কিন্তু একদিন পথে দাঁড়িয়েছিল এবং ছেলে বউ নিয়ে। তো ওনার পুণ্যতা তাকে সবই ফিরিয়ে দিয়েছিল লাস্টে, কিন্তু
আমরা তো মানব, আমরা তো মানুষ, জানি না আমাদেরকে কে ফিরিয়ে দেবে। তো ভালো কাজের মজাও আছে, আবার ভালো কাজের কিন্তু কষ্টও আছে। আপনার বাড়িতে 4 জন মেম্বার আছে, আপনি হয়তো 4 জনের খাবারটা না দেখেই আপনি লোককে সবটা দিয়ে দিলেন, দেখলেন আপনার বাড়ির 4 জন কিন্তু সেই দিনটা উপবাস থেকে গেল। সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ সংসারটাও কিন্তু আপনার। তাই নিজেরটা রেখে আপনি করুন। অনেক সময় মানুষ এই নেশাতে পড়ে যায় যে আমি উপকার করব, মানুষকে করব। দেখুন এখনকার মানুষের তো সেই রকম কোনো রোজগার, সেই রকম কোনো টাকা পয়সা যে বিশাল, আমরা তো আর বিরাট ফিল্ম স্টার নই বা বিরাট আমরা বিশাল লোক নই, আমরা একদম মধ্যবিত্ত মানুষ। তো আমাদের কিন্তু নিজেদের সঞ্চয়টুকু নিজেদেরকে রাখতে হবে, তারপরে কিন্তু লোককে করতে হবে। আমার যদি 10 টাকা রোজগার হয়, আমি 5 টাকা ফেলে রাখবো শুধু সংসারটা চালানোর মতো। হয়তো আয়েসে আমার দরকার নেই, আমার বিশাল কিছু দরকার নেই, তবুও দুবেলা দুটো অন্ন যেন আমার জোটে, সেই রকমভাবে আমাকে হাঁড়িতে ফেলে রাখতে হবে 1 মুঠো চাল। আর 1 মুঠো চাল আপনি দিলেন ঠিক আছে, কিন্তু নিজের জন্য 2 মুঠো চাল কিন্তু ফেলে রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, যে মানুষ দান করতে করতে এমন জায়গায় পৌঁছেই যায় যে সে কিন্তু বিমালুম ভুলে যায় যে তারও একটা সংসার আছে, তারও একটা জীবন আছে। আমার জীবনে আপনাকে আমি বললাম যে আমার জীবনে আজকে এই ঘটনাটা ঘটেছে, যে আমার একটা শাড়ি নেই, যে আমি কি পরবো। আমি শুধু এসেছে, মানুষ বলেছে, আমি তাদেরকে শাড়ি বের করে দিয়েছি। তারা হয়তো 2-3টে করে শাড়ি নিয়েও চলে গেছে, কিন্তু আমি সেটা বুঝিনি যে তারা ওইগুলো নিয়ে গিয়ে বাসন কিনেছে, তারা কিন্তু পরেনি, জানেন তো। সেটাও পরে জানতে পেরেছিলাম। তো তখন আমার দুঃখ হয়েছিল যে আমি তো ভালো কাজের জন্য দিয়েছি, কিন্তু তারা ওইটা অপব্যবহার করেছিল। তো এই হচ্ছে ব্যাপার, যে মানুষের কাছে আপনি যতই নাম নেবার চেষ্টা করেন না কেন, নাম তো পাবেনই না, উল্টে আপনি যখনই দেওয়া বন্ধ করে দেবেন তখনই কিন্তু আপনি দুর্নাম পাবেন, গাল খাবেন। গাল তো খেতেই হবে, কারণ আমরা উপকার করেছি। তাই আপনারটা আপনি সরিয়ে রাখুন এবং সযত্নে আপনারটা আপনি রাখুন, তারপরে লোককে করুন। ছেলে মেয়ের ব্যাপারটাও তাই, যদি আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনার ছেলেমেয়েরা আপনাকে নাও দেখতে পারে। অনেক সময় ভাবে মা বাবারা, আরে আমার জীবনে আর কি আছে, সবই তো ওদেরই, আজকে আমাদের বয়স হয়ে গেলে ওরা দেখবে, কিন্তু আদৌ যে দেখবে কি না সেটা কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে, হয়তো নাও দেখতে পারে। তাই নিজের সম্বলটুকু নিজে সরিয়ে রাখুন, তারপর আপনার কর্তব্য, আপনার দায়িত্ব সব পালন করুন, শুধুমাত্র নিজেরটা সরিয়ে রেখে। আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন দিদির, এবং প্রত্যেকটা ভিডিওর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।